একটুও কি আফসোস লাগবে না? আল্লাহ কি ধরবেন না? জিজ্ঞাসা কি আল্লাহ করবেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন, আমাদের দাঁড়ানো লাগবে। সন্তানের প্রশ্নের উত্তরও আমাকে দিয়ে যেতে হবে। তোমার সন্তানকে তুমি কোন শিক্ষায় শিক্ষিত করছো? তোমার সন্তান তো আমার বান্দা, আমি তো তোমার কাছে আমানত হিসেবে দিছি। আমার বান্দাকে তুমি কোন শিক্ষায় শিক্ষিত করে আসছো? আমার বান্দাকে কেন তুমি আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে আসছো? আমার বান্দাকে এই অধিকার তোমার কে দিচ্ছে যে আমার বান্দাকে তুমি আগুনের শিক্ষা শিক্ষিত করছো? শতাব্দীর চরম উন্নয়নের এই সময়ও দেখা গেছে এই কথাটা কত কত সত্য, চরম সত্য, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। আজকের এই সায়েন্টিস্টের উৎসর্গের সময়, উৎকর্ষের সময়, আজকের এই সারা দুনিয়ার চরম বাস্তবতার সময়, আজকের প্রযুক্তির উন্নয়নের এই সময়ে বোঝা গেছে কোরআন এবং হাদিসের পাওয়ার কত, কোরআন এবং হাদিস কতটুকু অথেন্টিক, এটা বোঝা হয়ে গেছে যখন আমেরিকান সৈন্যগুলি, আমেরিকার দোসররা যখন আফগানিস্তান ছেড়ে পালাইছে। ঠিক কিনা বলে? এই চরম উৎকর্ষের সময়, বিজ্ঞানের চরম উৎকর্ষের এই সময়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা, যাদেরকে মানুষ কাঠমোল্লা বলে, হেয় প্রতিপন্ন করে, তারা তাদের অত্যাধুনিক অস্ত্র শস্ত্রর কাছে, তাদের সামনে তাদের জীবনকে বিলিয়ে দিয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআনের আয়াতের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তারা এমনভাবে নিজেদের জীবন বাজি রেখে ওই শত্রুর মোকাবেলা করেছে। 22 বছর পরে হলেও আফগানিস্তান এখন স্বাধীন। ঠিক কিনা বলে? শুধু স্বাধীনই না, আজকের আফগানিস্তান কোরআন এবং হাদিসকে ধরে রাখার কারণে, কোরআন এবং হাদিসকে তারা অগ্রদূত হিসেবে মেনে নেওয়ার কারণে, কোরআন এবং সুন্নাহকে প্রত্যেকটা কাজে প্রায়োরিটি দেওয়ার কারণে, প্রত্যেকটা কাজে কোরআন এবং হাদিসকে মানার কারণে আজকের আফগানিস্তান ধীরে 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 এমন জায়গায় চলে যাচ্ছে, আজকের ডলার আফগানিস্তানের কাছে মার খেয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন শ্রোতায়, বিভিন্ন কারণে আমরা বলি যে এখন কি দাঁড়িয়ে রাখার সময় হয়েছে নাকি? বলেন, বলি কিনা? এখন কি নামাজ পড়ার বয়স হয়েছে নাকি? বলি কিনা? বলে। আমার ছেলে মাত্র অনার্সে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ও মুখে দাঁড়িয়ে রাখলে ওর বিয়ে দেবো কার সাথে? বলি কিনা আমরা? এই সমস্ত অহেতুক ফালতু চিন্তা চেতনার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আফগানি মোল্লারা বিশাল বড় বড় পাগড়ি মাথায় দিয়ে, বড় বড় মুখে দাঁড়িয়ে রেখে ওরা সচিবালয়ে চালাচ্ছে। ওরা এই দেশ ওই দেশের সাথে বাণিজ্য করতেছে, এইটা করতেছে, সেটা করতেছে, সব কিছুতেই ওরা আগে যাচ্ছে। শুধুমাত্র একটা কারণ, ওই মোল্লাদের মধ্যে দুর্নীতি নাই, ওই মোল্লারা দুর্নীতি বোঝে না। সম্মানিত হাজিরিন, আমরা সবাই কিন্তু ভালো জিনিস খেতে চাই। ঠিক কিনা বলেন? আমরা সবাই ভালো চাই, দেশের ভালো চাই, দশের ভালো চাই, সব কিছুই ভালো চাই। কিন্তু যেই জিনিসটা আমাদেরকে মূলতই ভালো রাখবে, ভালো রাখার পেছনের যে মৌলিক মেডিসিন, এইটা আমরা ধরতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার কথাই বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা মেডিসিন তোমরা খাও, একটা হলো কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। একটা হচ্ছে কোরআন আর একটা কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলছেন। এই দুইটা মেডিসিন যেই জাতি ভালো মতো সেবন করবে, নিয়ম মাফিক সেবন করবে, যেই জাতি সেবন করবে, যেই জাতি সেবন করবে, ওই জাতি উন্নয়নের সবচেয়ে উৎকৃষ্ট উচ্চতায়, অনন্য উচ্চতায় থাকবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি কোন ইহুদি রাষ্ট্র, এই ক্ষেত্রে যদি কোনো অমুসলিম রাষ্ট্র মনে করে যে হ্যাঁ আমি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, ঈমান তাদের না থাকতে পারে কিন্তু উৎকর্ষে থাকবে তারা। আর মুসলমানরা যদি করে তাহলে তো কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ,
অবশেষে একটা রাষ্ট্র হলেও পাওয়া গেছে, সেটার নাম হচ্ছে আফগানিস্তান। পাওয়া গেছে না বলেন? মানুষ বিভিন্নভাবে জঙ্গি টঙ্গি এই সেই তকমা দিয়ে তাদেরকে যা করার করছে। এখন এগুলি যে নাটক সাজানো ইত্যাদি, এগুলি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, হয় না বলেন? সে যে দেশেই হোক না কেন, জঙ্গি নামের যতগুলি ঘটনা ঘটানো হয়েছে 100% ছিল নির্ভেজাল একটা প্রতারণা। মানুষের কাছে নির্ভেজাল এক ধরনের প্রতারণা, মানুষের সামনে একটা নাটক মঞ্চায়স্ত করা হয়েছে, আর কিছুই না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাকই ভালো জানেন মানুষের ভালো কিসে হবে, মানুষের মন্দ কিসে হবে, ঠিক কিনা বলেন? আপনি আর আমি চেয়ে তো আল্লাহর কাছ থেকে দাঁড়িয়ে আনি নেই নাকি? আল্লাহর কাছ থেকে দাঁড়িয়ে কে কে চেয়ে আনছেন বলেন তো? দাঁড়িয়েওয়ালারা আল্লাহ দিচ্ছে। আল্লাহ খারাপ বুঝে দিছে নাকি আল্লাহ ভালো বুঝে দিছে? আল্লাহ তো ভালো বুঝে দিচ্ছে। এখন কাটলে যে কি কি খারাপ আছে এটা আমার আর আপনার হিসাব করার দরকার নেই। অলরেডি বিজ্ঞানীরা অনেক কিছু বের করে ফেলছে, চোখের জ্যোতির সমস্যা বের করছে, সেক্সের সমস্যা বের করছে, এই যে বিভিন্ন ধরনের সমস্যা অলরেডি বের হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ভালো মনে করে দিলেন, আমরা সেটারে এই অজুহাত সেই অজুহাত, বয়স হয় নাই, বিয়ে করি নাই, এই করি নাই, সেই করি নাই, এরকম করে নিয়মিতই কাটতে থাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করবেন না। আপনাকে এটা নিয়ামত দিচ্ছেন, আপনি মনে করেন না যে আপনার মুখে আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছেন, এটা নিয়ামত দিচ্ছেন। আপনি চোখের ভোমরা কাটেন না কেন? আপনি ভুরু কাটেন না কেন? তাই না? এইগুলিও তো, এগুলি কাটেন। ওইগুলি না কেটে আমরা রেখে দিছি, আর আমরা যেটা রাখার সেটাও কাটতেছি, যেটা না রাখার সেটাও কাটতেছি। আমরা মানে একটা হযবরল একটা জায়গায় চলে গেছি। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইসলামের তাহজিব তামাদ্দুন। এটা আমাদেরকে ভালোবেসে আঁকড়ায় ধরতে হবে, ভালোবেসে। এমন না যে এই রাখলাম তাই, ভালোবেসে সুন্নত মনে করে। স্টাইলিস্ট কিছু পোলাপান দাঁড়িয়ে রাখে না, ওইগুলি না, ওইগুলি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের অনুসরণ করার কারণে তার সুন্নতকে মহব্বত করে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল ডাবল সওয়াব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের কোলে তুলে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। রহমত চারদিক থেকে বর্ষিত হবে আমরা যদি ইসলাম সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাই। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই, নাকি? সবাই চেষ্টা করব। ভয়ে ভয়ে বলতেছেন? হ্যাঁ, অন্তর থেকে বলছেন? সবাই অন্তর থেকে বলছেন? কে কে হাত তোলেন তো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুকে স্মরণ করার সবচেয়ে বড় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নাজাতের জন্য একটা বড় হাতিয়ার দিয়েছেন, মৃত্যুকে স্মরণ করা। বলেন, মানুষের নাজাতের জন্য সবচেয়ে বড় হাতিয়ার কোনটা? মৃত্যুকে স্মরণ করা। একজন মানুষ যখন মৃত্যুকে বারবার স্মরণ করবে, ওই মানুষ গুনাহ থেকে তত দূরে চলে আসবে। যতবার স্মরণ করবে মৃত্যুকে, তত এই লোকটা গুনাহ থেকে দূরে থাকবে। আর যখন মানুষ মৃত্যুকে ভুলে যাবে, আপনাদের কি মনে হয় যারা মদের বারের মধ্যে ঢোকে, যারা ড্যান্স বারের মধ্যে ঢোকে, সে কি মৃত্যুকে স্মরণ করে ঢোকে নাকি মৃত্যু হবে না মনে করে ঢোকে? মৃত্যুকে স্মরণ করলে ওই জায়গায় যেত না যে মৃত্যুকে স্মরণ করে সে সেজদার কাছে আসে, ঠিক কিনা বলে? যার কাছে আল্লাহর ভয় বেশি ঢুকে যায়, মৃত্যুর ভয় বেশি ঢোকে, সে আল্লাহর কুদরতে কদমের কাছে আসে। আর যার কাছ থেকে ওই ভয় বের হয়ে গেছে, মৃত্যু এত অতি সম্ভাব্য একটা জিনিস, এত সন্নিকটের একটা জিনিস, এইটাকে আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে আমাদের দ্বারা বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম হতেই থাকে। মৃত্যুকে স্মরণ করার কথা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ উদাহরণ দিয়ে বলেন হাসান বসরি, পৃথিবীতে যে কত মুকুল আসে, অর্থাৎ প্রত্যেকটা ফল আসার আগে মুকুল হয় না? এই যে আমরা একটু 2 মাস পরেই বুঝতে পারবো আমের
মুকুল হবে, লিচুর মুকুল হবে, এরকম সব জিনিসের মুকুল হয়। গাছে যখন মুকুল হয় আমাদের কি ধারণা প্রত্যেকটা মুকুল থেকেই কি ফল আসে? হ্যাঁ, নাকি ঝরে যায়? ঝরে যায়। এখন মুকুলেও ঝরে যায়, একটু আমের গোটা হওয়ার পরেও ঝরে যায়, একটু বড় হওয়ার পরেও ঝরে যায়। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের এই যে মৃত্যু এরকম আমের মুকুল আর ইসের মতো, একটু গোটার মতো। মানুষের জীবন কখন চলে যাবে, কখন ঝরে যাবে, এইটা বোঝার কোনো সময় নাই। আছে, আমরা এটা জানি, আমরা এটা বুঝি না। এরপরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ যখন বৃদ্ধদেরকে দেখতেন রাস্তায় তখন বলতেন আইয়ুহাশ শুয়ুখ। বৃদ্ধদেরকে যখন দেখতেন তখন বলতেন সম্ভবত এখন ধান কাটার সময় হয়ে গেছে। ধান কাটে কখন? যখন ধান পেকে যায় তখন আর খেতে রাখার কোনো প্রয়োজন হয়, তখন ধান কাটার সময় চলে আসে। বৃদ্ধদেরকে দেখলে বলতেন যে এটা ফসল কাটার সময় হয়ে গেছে, কিন্তু অতএব এই সময়ের মধ্যে যতটুকু সময় আছে তোমাকে কিন্তু গোটায়া ঘরের মধ্যে নিয়ে যাবে, তুমি তোমার আমল যা আছে সব ঠিক করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কত ছোট্ট কথায় কত বড় বড় মেসেজ থাকতো, কত সুন্দর করে বলছেন। যুবকদেরকে দেখলে বলতেন সব কিন্তু পরিপক্ক জায়গায় যায় না, সব আমি পাকার পরে কাস্টমারের ঘরে ঢোকে না, কিছু ওইখান থেকেই চলে যায়, কিছু পাখিতে খেয়ে ফেলে, কিছু আবার কি হয় বড় হওয়ার পরেও শেষ হয়। ওর গন্তব্য কোথায়, কোন জায়গায় যে ও শেষ হবে সেটা সে জানে না। আমাদের জীবন চলার স্টাইল এমন হয়ে গেছে, আমরা এটা জানি যে আমাদের 200 বছরের আগে আমাদের কাছে মালাকুল মাউত আসবে না, এটা কিন্তু আমরা শিওর, ঠিক না? বলে বুঝতেছে না অনেকে। আমাদের চলাফেরার গতি, আমাদের চলাফেরার স্টাইল এটাই বলে যে 200-400 বছরের আগে আমাদের কাছে কি আসবে না? মউত আসবে না। সম্মানিত হাজরিন, হযরতে নূহ আলাইহিস সালাম 900 বছরের উপরে শুধু কাঁদছেই। 900 বছরের উপরে শুধু কি করছে? কান্নাকাটিই করছে। আমরা কত বছর বয়স পাচ্ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত আমরা কয়দিন বয়স পাচ্ছি বলেন? তাদের তুলনায় আমরা কি? তাদের বয়সের তুলনায় আমরা কোথায় আছি? আমরা কিন্তু জিরো। তাদের বয়সের হিসাব করতে গেলে আমরা নাই। এক লোকরে জিজ্ঞাসা করছিল, মোটা আর চিকন দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন মোটা লোকটা চিকন লোকরে জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? কয় চিকন আলী। কয় তো তোমার নাম কি? কয় আমার নাম তো নাই আলী। কয় কি নাই আলী আবার কোনো নাম নেই? এই মোটার মোটা তাই যদি চিকন আলী হয় তাহলে তো আমি তো নাই। তো নূহ আলাইহিস সালামের ওই উম্মতরা 900, 1000 এত শত বছর পাওয়ার পরেও যদি ওই হয় তাহলে তো আমাদের তো পেটের মধ্যে থেকে নাই হয়ে যাবে। সেই হিসাব অনুযায়ী আমরা যা পাচ্ছি। সম্মানিত হাজিরিন, মানুষ বয়সের বিবেচনায়, মানুষের জ্ঞানের বিবেচনায় মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন তাকওয়ার বিবেচনায়, নাজাত দিবেন তাকওয়ার বিবেচনায়। আপনি কি নিয়ে আসছেন? আপনার সেজদার ওয়েট কেমন ছিল? কতগুলি সেজদা দিয়েছেন এটা ডাজন্ট ম্যাটার। আপনার সারা জীবনে আপনি অনেক সেজদা দিয়েছেন কিন্তু মুরগির মতো ঠুকাইছেন, দিয়ে উঠছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে 2 বার পড়তে পড়তে না পড়তে পড়তে আপনার হয়ে গেছে 2 রাকাত। এরকম সেজদা আছে না? এই মসজিদে দেয় না? এই মুসল্লিদের মধ্যে কি কেউ দেয় না? দেয়। তাহলে এই সেজদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। আল্লাহ কোন সেজদা নেবেন? আল্লাহ যেই সেজদার মধ্যে আল্লাহর ভয় পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত পাবেন, যেই সেজদার মধ্যে আল্লাহকে হাজির নাজির জানা হয়েছে, যেই সেজদার সময় যেই নামাজে দাঁড়ায় ব্যক্তি নামাজে দাঁড়ানোর সময় মনে করছে যে এই পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমার মালিক আমাকে দেখতেছে, এরকম ভয়, মুহাব্বত, ভালোবাসা নিয়ে যদি সেজদা না দেই তাহলে ওই সেজদা দেওয়া না দেওয়া সমান কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়ার মায়া মহব্বত আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরছে, আমাদেরকে এত আষ্টে পিষ্টে ধরছে দুনিয়ার মায়া মহব্বত, আমরা সব কিছু বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আমাদের ইবাদতকে বাদ দিয়ে, আমাদের সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা কেন দুনিয়াতে আসলাম, সব কিছু বাদ দিয়ে ওই দুটো ডাল ভাতের জন্য এমন উঠে পড়ে লাগছি, দুটো ইট দিয়ে একটা বিল্ডিং করার জন্য এমন উঠে পড়ে লাগছি, নিজের আপন ভাই বাদ দিয়ে দিছি, নিজের ছেলে সন্তান বাদ দিয়ে দিছি, সব কিছু বাদ দিয়ে এর পিছনেই লেগে আছে। ঠিক কিনা বল? সকালে ঘুম থেকে ওঠার সময় প্রথম ফোনই ওই ফোন, প্রথম ফোন কি ওই ফোন। দোকান কি খুলছিস রে? আবার বন্ধ করার সময় একই ফোন, তাড়াতাড়ি আয় দোকান বন্ধ করব। হ্যাঁ, সকালে ফোন দিয়ে কি দোকান, আবার বন্ধ করার সময়ও দোকান। আল্লাহ কি এই জন্য পাঠাইলেন আমাদের? 60-70 বছরের একটা এত বড় হায়াত চলে যাচ্ছে সামনের উপর দিয়ে, ওই দোকান দোকান, চাকরি চাকরি, ব্যবসা ব্যবসা, ছেলে ছেলে, অমুক তমুক, এই সেই করতে করতে চলে যাবে। একটু কি আফসোস লাগবে না? আল্লাহ কি ধরবেন না? জিজ্ঞাসা কি আল্লাহ করবেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন, আমাদের দাঁড়ানো লাগবে। সন্তানের প্রশ্নের উত্তরও আমাকে দিয়ে যেতে হবে। তোমার সন্তানকে তুমি কোন শিক্ষায় শিক্ষিত করছো? তোমার সন্তান তো আমার বান্দা, আমি তো তোমার কাছে আমানত হিসেবে দিছি। আমার বান্দাকে তুমি কোন শিক্ষায় শিক্ষিত করে আসছো? আমার বান্দাকে কেন তুমি আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে আসছো? আমার বান্দাকে এই অধিকার তোমার কে দিচ্ছে যে আমার বান্দাকে তুমি আগুনের শিক্ষা শিক্ষিত করছো? উত্তর কি হবে বলেন? আছে কোনো উত্তর আছে আমাদের কাছে? না। আল্লাহ তো উল্টা জিরা করবেন। তোমার সন্তান ওটা তো আমার আমানত ছিল, আমি তো তোমার কাছে লালন পালন করতে দিছি, এটা তো তোমার উপর একটা দায়িত্ব দিছিলাম যে তুমি দায়িত্ব পালন করো। এই দায়িত্ব পালনের নামে তুমি তাকে অশিক্ষায় শিক্ষিত করছো, কুশিক্ষায় শিক্ষিত করছো, তুমি তাকে মূর্খ বানাইছো। এর জন্য আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি মনে হয় আপনাদের? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে, ইল্লা মিন সালাস। শুধুমাত্র কয়টা আমল জারি থাকবে? 3টা। তার মধ্যে একটা আছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ওই সন্তান, যেই সন্তান সেই দুনিয়াতে রেখে গেছে, রেখে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরেও ওই সন্তান ইয়াদউ লাহু, হাত তুলে তুলে দোয়া করে, সব সময় বাপমার জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে মারা যাওয়ার পরে এই আমলটা জারি থাকবে, সন্তান যতদিন জীবিত থাকবে সন্তান যা করবে, যেভাবে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইটা তার কবরে পৌঁছানো থাকবে, পৌঁছাতেই থাকবে। সুবহানাল্লাহ। আরবির একটা নিয়ম আছে, পজিটিভ যেটা যত দূর যায়, নেগেটিভ ওইটা অত দূরই যায়। এটা হলো আরবির নিয়ম। সেটা কি? যদি সুসন্তান দোয়া করে তাহলে যদি যাইতে থাকে, তাহলে কুসন্তানের যা যা সেটাও যাবে কিনা বলেন? হ্যাঁ, কুসন্তানেরটাও কিন্তু যাবে। এটা একটা নিয়ম, গ্রামার। তাহলে সুসন্তান তাকে তার আগুন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একেবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন কোরআনে হাফেজ, কোরআনের উপর আমলকারী এরকম লোক, জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া বাপ মা তার মনোনীত 20 জনকে টেনে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। পারবে? এটা যদি হয় তাহলে জাহান্নামেও তো নিতে পারবে। তোমার জন্য আমি জাহান্নামে আসলাম, তুমি আমার এই শিক্ষায় শিক্ষিত কেন করলাম? তোমার কি শুধু টাকারই দরকার ছিল? আল্লাহ কি তোমার কম দিছিল নাকি?
তারপরেও কেন তুমি আমারেও এর মধ্যে ঢুকাইলা? তুমি তো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বড় চাকরি এই নিয়ে প্রচুর ব্যস্ত ছিল, টাকা তো তোমার অভাব ছিল না, তোমার কবরের কথা স্মরণ করে আমারে মাদ্রাসায় দাও নাই কেন? তোমার কবরের হাল তুমি বুঝতে কেন পারো নাই যে আজকের কবর তোমার জন্য এই হবে? অতএব সেদিন কি হবে? তাকে ছাড়া হবে না, তাকে ছাড়া হবে না। আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আমি বানায় বলতেছি সব, তাই না? হ্যাঁ বলেন, আপনার সাথে আমার শত্রুতা আছে একটা বড়, তাই না? এই মসজিদ কমিটির লোকজনের সাথে একটা শত্রুতা আছে, আমারে কইছে যে এসব কোয়েন নাকি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, অন্তরের থেকে কথাগুলি বলতেছি। একদিন আমাকেও এই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তুমি তো জুম্মার নামাজে বয়ান দিয়েছিলে, তার এই অবস্থাকে সেদিন আমি কি করব বলে? সপ্তাহে সপ্তাহে তো বয়ান দিয়ে মাস শেষে টাকাও নিছো, তা এই অবস্থাকে তোমার সমাজের বলো, এটা কি আমরা জিজ্ঞাসা করতে পারে না? পারে কিনা বলেন? পারে। তাহলে এখন চেষ্টার সবটুকু করা লাগবে, সবাইকেই করতে হবে চেষ্টা। সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে বাপ মাকে। কাকে বলেন? বাপ মাকে। রাস্তা ধরায় দেয় বাপ মা, লাইন ধরায় দেয় বাপ মা। বিদেশে যাওয়ার পরে ডলার পাঠাইলে ইমাম সাহেবের অ্যাকাউন্টে তো পাঠায়, তাই না? হুজুর, সভাপতি সাহেবের অ্যাকাউন্টে পাঠায় না? এই মসজিদের যারা বিদেশে দেশে থাকে, কই তা তো না, আমরা তো ভাগ পাই না। তাহলে খাই কে? দামি কম্বলের নিচে ঘুমাই কে? বলেন, ওই বাপ মাই তো ঘুমায়, ভাই বেরাদার মিলে ঘুমায়। তাহলে আগে ধরবে কিন্তু তাদের সুবিধা কে কে নিছে বেশি, সুবিধা যারা বেশি নিছে তাদেরকে দেবে। সম্মানিত হাজিরিন, খুব সিম্পল কথা, বুঝার বিষয়। টিট ফর ট্যাট, ইট দিবেন, পাটকেল খাওয়াই লাগবে। যেটা দিবেন সেটা ফেরত আসবে। আপনি দিলেন কি? আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই রাজবাড়ির মধ্যে একটা বড় বিল্ডিং হওয়া। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আমার ছেলে এই চাকরি পাবে, আমার ছেলে এইটা করবে, আমার ছেলে ওইটা করবে, রাজবাড়ির মধ্যে এই হবে সেই হবে। মালয়েশিয়া গেছে, কাজ হয় নাই, ফিরে আইনা আবার কুয়েত খুঁজছে, কুয়েতেও কাজ হয় নাই, ফিরে আইনা আবার খুঁজছে ইউরোপ আমেরিকা। ঠিক কিনা? এরকম আছে না পাগল? এই যে বুঝতেছেন না, এরকম পাগল আছে তো। কেন? দুনিয়ার কোন জায়গায় ঢেল মারলে ঢেলটা সঠিক জায়গায় লাগবে, এইটা খুঁজতে খুঁজতে তার 3টা দেশ তার ছেলের অলরেডি ঘোরানো হয়ে গেছে। তাহলে এইটা যদি বোঝেন, ওইটা বোঝাই লাগবে, বুঝতেই হবে ওইটাও। শুধু একটা বুঝলে হবে না, দুইটাই বোঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 18,000 মাখলুক, অন্য কোনো মাখলুকের শাস্তির ব্যবস্থা করেননি। অন্য কোনো মাখলুকের জীবনের যা ইতিহাস আছে, কোনো ইতিহাস টেনে এনে বলবেন না যে এইটা পড়ো, এইটা পড়ো আর তুমি হিসাব দাও, এটা বলবেন না। একটা মহিষ আর একটা মহিষের গুতা মারছে, কিয়ামতের ময়দানে দাঁড় করায় নিয়ে বলবে যে দে গুতা মার, যা এখন আবার মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে, শেষ। একটা ছাগলরা একটা গরু ঢুস মারছে, পেট ফেরে গেছে, মারা গেছে, কিয়ামতের দিন বলবে যে নে ঢুস মার, শেষ। ধরা তো আমরা খেয়ে গেছি মাথার মধ্যে মগজ দেওয়ার কারণে। মগজটুকু না দিলে, পাগল যদি হইতাম আমরা, কোনো হিসাব নিকাশ ছিল না। ধরা খাইছি কোন জায়গা? মগজ আছে তাই ধরা খেয়ে গেছে। বাঁচার কোনো রাস্তা নাই, সোজা হয়ে বাঁচা লাগবে, বেকাতারা হয়ে বাঁচার কোনো সুযোগ নেই। আপনি 3 দিনের বাসি তরকারি কবেন যে একটু আগে রান্না করা, এইটা আপনি যদি কয়ে বিক্রি করতে পারেন, তাহলে আপনি ওইটা বুঝবেন না কেন? ঠিক কিনা বলেন? আল্লাহর কসম খেয়ে করলাম, এই যে সবজি শুয়ে করলাম একটু আগে আনছি, এইটা কয়ে যখন সবজি বিক্রি করতে পারেন, এটা বোঝেন, তাহলে ওইটা বুঝবেন না কেন? কি বলেন? আমি কি ভুল বলতেছি? হিসাব বরাবর, হিসাব সমান।
আল্লাহ শুধু আপনার এইটা বোঝার জন্য দেমাগ দেয় নাই, আল্লাহ সব বোঝার জন্য দেমাগ দিয়েছেন। আপনি এই জায়গায় খাটাবেন, ওই জায়গায় খাটাবেন না, এই জায়গায় লাগাবেন, ওই জায়গায় লাগাবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা হতে পারে না, কখনো এটা হবে না। দুই জায়গায় খাটানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুক। হিসাব নিকাশ নিতেন না, যা মনে চাই তাই করে যাইতাম। হিসাব নিকাশ যে হবেই, হিসাব নিকাশের সামনে দাঁড়াতেই হবে, কাঠগড়াই দাঁড়াতেই হবে, এইটা নিয়ে কোনো সন্দেহ আছে আমাদের কারো? কোনো সন্দেহ আছে? একজন ব্যক্তি বলেন সন্দেহ আছে, আমি সন্দেহ 1 সেকেন্ডের মধ্যে ছুটে দিই। আপনি আপনার জীবনের টোটাল হিসাব নিকাশ করে চলেন। একটা বাচ্চা ছেলে ক্লাস 3-তে পড়ে, শুধুমাত্র রাবার হারায় ফেলছে, আপনি বাসায় এসে পিটাইছেন তারে। পিটাইছেন কিনা বলেন? পেন্সিল কিনে দিয়েছেন, বারবার পেন্সিলের নিপ, ওইটার নাম কি সামনে যেটা থাকে পেন্সিলের, না ওই যে ভাঙে যায় লিখতে যায়, পেন্সিলের শীষ একটু জোরে চাপ দিছে, ভেঙে গেছে, তারে বকাঝকা করছেন কিনা বলেন? বুঝতেছেন না। একটা পেন্সিলের শীষ ভেঙে গেছে, আপনি বকা দিয়েছেন, ওর দাম কত? ওর কোনো মূল্য আছে? পুরা পেন্সিলের মূল্য যদি হয় 3 টাকা, ওই শীষের আবার কোনো মূল্য আছে কিনা? এর জন্য আপনি বকা দিচ্ছেন। আপনি বাতাস খাচ্ছেন, আলো খাচ্ছেন, সব কিছু খাচ্ছেন, মাটির উর্বরতা নিচ্ছেন, আপনি দুনিয়ার সব সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে নিচ্ছেন। আল্লাহ আপনাকে বকাঝকা দিবে না? আল্লাহ আপনাকে ধরবে না? আল্লাহ আপনার বলবে না এটার হিসাব দে, তুই পেন্সিল বেশি খরচ করলি কেন হিসাব দে? আল্লাহ বলবে না যে তুই রাবার হারাইলি কেন হিসাব দে? বলবে কিনা? তাইলে সব বরাবর, এইটা বুঝবো ওইটা বুঝবো না, এটা হবে না, সব বোঝা লাগবে, একটা হিসাবও বাদ দেওয়া যাবে না, সব হিসাব বোঝা লাগবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আহকামুল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক, আমার চেয়ে বড় প্রজ্ঞাবান এই পৃথিবীতে আর কেউ নাই। আছে কেউ বলেন? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ আছে? আল্লাহর চেয়ে সূক্ষ্ম বিচারক আর কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সোনা দানা টাকা পয়সা তোর কত লাগবে, কিসের পিছনে তুই দৌড়াইছিলি, তোর কত লাগবে সোনা দানা টাকা পয়সা, এই নে। জমিন ওই দিন উপড়ে দিবে, উগড়ায় দিবে, বমি করে দিবে জমিন, সব সোনা দানা এক জায়গা হয়ে যাবে। আল্লাহ বলবেন নে তোর কত লাগবে। বুঝতে পারতেছেন? সেই দিন কি করবেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা। মানুষ হাহুতাশ হয়ে যাবে, মানুষ বলবে হায় আল্লাহ এখন কি করব? কি হইল এই জগতের? হইলটা কি? ডানে তাকায় বামে তাকায়, সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, জগতের হইলটা কি? সেই দিন জগৎ যার যার যা কিছু আছে, জগতের যেখানে যা কিছু আছে সব মাটির ভেতর থেকে বমি করে উগড়ায় বের করে দিবে। নে তোর কত সোনা লাগবে, নে, এই সোনার পেছনে তো দৌড়াইছিলি। কত ডলার লাগবে, নে, এই ডলারের পেছনে তো দৌড়াইছিলি। এই তেলের খনির জন্য তো যুদ্ধ করতে 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 এক একটা দেশে ধ্বংস করে দিবি। এই যে নে তেল খনি আছে, কত তেল লাগবে তুই নিয়ে নে। লাগবে কোনো দিন? কোনো কাজে আসবে? ওই দিন ওই সমস্ত টাকা পয়সার কোনো দরকার হবে? কোনো দরকার হবে না। আচ্ছা এটা বোঝে না কে যে ওই দিন কোনো দরকার নাই? এটা বোঝে না কেডা? সবাই বোঝে। হ্যাঁ, বোঝার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তাকওয়ার কথা বলছেন। যার ঈমান ভালো আছে, যার তাকওয়া ভালো আছে, যার আল্লাহর ভয় ভিতরে আছে, তার কাছে হাজারটা আসলেও সে সেটা পছন্দ করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? আপনার আমার মতোই মনে হয় মুসলমান ছিল নাকি? যে রাস্তায় হাঁটতো সেই রাস্তায় শয়তান হাঁটতো না ভয়ে, ওই রাস্তা দিয়ে শয়তানও ভয়ে যাইতো না। আর আমরা এখন কি করতেছি? নিজে তো শয়তান হচ্ছি আর শয়তান প্রাইভেট করে বানাইতেছি দিনে দিনে। আছে না এরকম? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাই আমি ওমর, আল্লাহ তুমি আমার মানুষ কেন বানাইলা? আমি যদি পিপিলিকা হইতাম, আমি যদি একটা ছাগল বকরি ভেড়া হইতাম, দুম্বা হইতাম, আমার তো হিসাব দেওয়া লাগতো না।
তোমার সামনে কিয়ামতের দিন ওই কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেদিন আমি কি বিচার দেব? তুমি যদি ধরে ফেলো, তোমার রহমত দিয়ে যদি আমাকে পার না করে তুমি যদি দিন আটকায় দাও, আমি কি দিয়ে, কোন জিনিস দিয়ে, কোন আমল দিয়ে, কোন কাজ দিয়ে সেই দিন আমি নাজাত পাবো? আল্লাহু আকবার। আর আমরা এমন ভাব দেখাই, নামাজ পড়তে গেলে আগে মসজিদে ঢোকার সময়, আচ্ছা ঠিক আছে নামাজে যাইতেছি, এখন আর ফোন দিস না, 20 মিনিট না, 20 মিনিট লাগে নাকি আমাদের নামাজে? এই 10 মিনিট পরে বাড়ায়, 10 মিনিট পরে বাড়ায়। হ্যাঁ, ওইটা করছিস কিনা? নামাজে ঢোকার আগেও দেখা গেলো মিথ্যা কথা কয়ে মসজিদের ভিতরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক করে ঢুকলাম, আবার বের হয়ে মসজিদের বারান্দার থেকে আবার হ্যালো কয়ে আবার আর এক মিথ্যা শুরু করে দিলাম। ঠিক কিনা বল? এটা নাটক। এটার নাম কি? নাটক। ভেতর থেকে ঝেড়ে ফেলতে হবে। ভেতরে যা আছে, ভেতরে যেই জিনিসের বসবাস, ওইটাই সবচেয়ে খারাপ জিনিস, ওইটা আগে আপনাকে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত ওইটা কুরবানি করতে না পারবেন, ভেতরের জিনিস কুরবানি যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না, অতদিন পর্যন্ত আপনি আসল মুসলমান, আসল মুত্তাকি, আসল মুমিন আপনি অতদিন পর্যন্ত হইতে পারবেন। আসল মুমিন হওয়া সম্ভব। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, আমাদের ভালোবেসেছেন, আমাদের মহব্বত করে মানুষ বানাইছেন। এখন আমাদের একটা কাজ বাকি, মিশন একটাই। আল্লাহ মহব্বত করলেন, আল্লাহ ভালোবাসলেন, আমাদের মাখলুক বানাইলেন, আশরাফুল মাখলুক বানাইলেন। এই আশরাফুল মাখলুকের মতো করে কাজ করে জান্নাতমুখী, আখিরাতমুখী আমল ইবাদত করে আমাদের এই দুনিয়ার জীবনটা শেষ করে দিতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি বানাইছো মানুষ, ভেতরে নফরত দিয়ে দিছো, তুমি মানুষ বানায় ভিতরে লোভ লালসা দিয়ে দিছো, তুমি মানুষ বানায় ভিতরে গুনাহ করার ইচ্ছা দিয়ে দিছো। আল্লাহ এই সমস্ত কারণে আমার দ্বারা গুনাহগাতা হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দিও। ঠিক কিনা বল? দিছেন কে? লোভ লালসা আল্লাহ দিছেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার প্রবণতা দিয়ে দিচ্ছেন। এইখান থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ঈমান। তাই আমি বেঁচে থাকার চেষ্টা করছি, আল্লাহ কতটুকু পারছি জানি না, সর্বোচ্চ চেষ্টা করছি বেঁচে থাকার জন্য, আল্লাহ পারি নাই। যতটুকু করেছি আন্তরিকতা নিয়ে, তোমার মহব্বত নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে করছি। আল্লাহ যেখানে ব্যর্থ হয়েছি, আল্লাহ সেটুকু তোমার রহমত দিয়ে তুমি আমাকে পার করে দিও। এর বাইরে আর কিছু আমাদের করার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে নিক, আমাদের জীবনের সব ধরনের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।